বিয়ের আগে থেকে আমি অনেক ভ্রমণ পিপাসু। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা দিতে খুবই পছন্দ করতাম। তো বিয়ের আগে যদি কোথাও ঘুরতে যেতে চাইতাম, বড় বোন ছিল, দুলাভাই ছিল, মা, ওদেরকে যখন বলতাম, কেউ তেমন একটা বের করতো না আমাকে। বলতো যে এখন বেশি ঘোরাঘুরি করলে মানুষ খারাপ বলবে। যখন বিয়ে হবে স্বামীর সাথে ঘুরতে যাবা, স্বামী তোমাকে ঘুরতে নিয়ে যাবে, যেটা খেতে মন চায় ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাওয়াবে। এখন বেশি ঘোরাঘুরির দরকার নেই, আগে বিয়ে হোক। তারপর যখন বিয়ে হলো, তো এখন কিন্তু হাজব্যান্ড একেবারেই ঘুরতে চায় না বললে ভুল হবে। স্বামীর সাথে তো ঘোরাফেরা হয়ই, তবে এটা খুবই কম। কারণ আপনাদের ভাইয়া বিজনেস করে, তো নিজের প্রতিষ্ঠান, যার জন্য সে দোকান রেখে তার ঘুরতে যাওয়া বেশি পছন্দ না, একদম দরকার ছাড়া বের হয় না। তো তারপরও মাঝে মাঝে যাই। এখন যেহেতু ঈদ, তার সাথে তেমন একটা ঘোরাফেরা আমি করতে পারিনি ব্যস্ততার জন্য। তবে আমার ওই যে দুইটা ভাতিজি আছে, তাদের সাথে ঘোরাফেরা করেছি। 2 দিন আগে যেমন ঘুরতে গিয়েছিলাম বাঁশবাড়িতে, আজকেও নারায়ণগঞ্জ রাসেল পার্ক, ওখানে ঘুরতে আসলাম ওদের সাথেই। আসলে ওদের সাথে ঘুরে আমি অনেক এনজয় ফিল করি। সেদিনও করেছিলাম, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আজকেও আমি তাদের সাথে ঘুরতে আসলাম। তো এখানে আসার পর এত সুন্দর প্রকৃতি দেখে তো আমি একদম অবাক, যে এত সুন্দর। আসলে সবসময় বাসায় থাকি তো ঘোরাফেরা তেমন একটা হয় না বলেই যখন আমি এগুলো দেখি আমার কাছে অন্যরকম লাগে, খুবই ভালো লেগেছে। আর এখানে এসে ছবি তুলব কি, ভিডিওই বেশি করা হয়েছে। কারণ যেই স্পটগুলোতে ঘুরেছি আর যে জায়গাগুলো, এগুলো একদম ভিডিওতে যদি আপনাদেরকে না দেখে তাহলে আমার একদমই ভালো লাগবে না। যার জন্য আমি নিজে ছবি তোলার চাইতে ভিডিওটাই বেশি করে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। ঘোরাফেরা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসেছি। ওখানে চিকেন চাপ আর লুচি নিয়েছি, তিনজনেই আমরা খেলাম, চা খেলাম, আড্ডা দিলাম, খুবই ভালো লেগেছে। ঈদটা এবার আসলে খুবই আনন্দে কেটেছে, কারণ ওদের সাথে আমি অনেক এনজয় করেছি, অনেক ঘোরাফেরা করেছি, যা হয়তো আপনাদের ভাইয়ের সাথে গেলেও হয়তো এতটাও ভালো লাগতো না, ওদের সাথে যতটা ভালো লেগেছে। আসলে এখন যদি আপনাদের ভাইয়া আবার ভিডিওটা দেখে, সে হয়তো বলবে কি আমার সাথে ভালো লাগে না, এখন একটা ভেজালে পড়ে যাব, তাই না? আসলে এক একজনের সাথে ভালো লাগা এক এক রকম, ওর সাথে একরকম, ওদের সাথেই একরকম। খাবারগুলো কিন্তু খুবই টেস্ট। আর আমি বারবার শুধু জায়গাগুলোকেই ফোকাস করি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি আসেন অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবেন, জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে নারায়ণগঞ্জ রাসেল পার্ক। তো সন্ধ্যা হয়ে গেল, আমার ভিডিও করা শেষ, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।